নমস্কার বন্ধুরা, শুধু রান্নাবান্নার নতুন আরেকটি পর্বে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের সজনে ডাঁটা দিয়ে ডিম রান্না করে দেখাবো। এই সজনে ডাঁটা দিয়ে ডিম এটা কিন্তু ভীষণই খেতে ভালো লাগে আর ভীষণই হেলদি একটা রেসিপি। এই জন্য আমি সজনে ডাঁটা তো নিয়েছি, তার সাথে নিয়েছি আলু, যে আলু আমি লম্বা লম্বা এরকম টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের। পেঁয়াজগুলো আমি এরকম পেঁয়াজটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 ইঞ্চি মতো আদা, কয়েকটা পাকা লঙ্কা আর হাফ চামচ মতো ধনের গুঁড়ো আর দিয়ে একটা পেস্ট বানাবো। আর দিয়েছি কয়েকটা টুকরো রসুন আর টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, দিয়ে ওর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। আর হলুদ দেওয়ার পরে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো আমি খুব কড়া করে ভাজবো না, একটু হালকা হালকা ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। সজনে ডাঁটার তো কতটা বেনিফিট সে তো সবাই জানি আমরা, আর সিজন চেঞ্জের সময় তো আর কথাই নেই যে কতটা উপকারিতা এর। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব দুটো মতো এলাচ আর দুটো মতো দারচিনি। এবার ফোড়ন থেকে খুব সুন্দর একটু গন্ধ বেরোলে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো মশলাটা, যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম। এবার মশলা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি মশলা বেটেছি, মশলাটা যে পেস্ট করেছিলাম সেই মশলা পেস্টের একটু জল ধুয়ে ওর মধ্যে দিয়ে দেবো। এই রান্নাটা আমি সিমে দিয়ে খুব ধীরে ধীরে করব, আর খুব অল্প তেলে রান্নাটা আমি করছি। আর যেহেতু এটা ভীষণই হেলদি রেসিপি, ভীষণই, তাই আমি অল্প তেলে রান্নাটা করছি। আর অল্প তেলে রান্না করতে গেলে সবসময় সিমে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে হালকা হালকা রান্না করলে খুব অল্প তেলের মধ্যে খুব ভালোভাবে রান্না করা যায়। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা আলু দিয়ে এবার আমি আরেকটু কষিয়ে নেব। এবার আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। সজনে ডাঁটা এই সিজন চেঞ্জের সময় সজনে ডাঁটা তো ভীষণই উপকারী, আর বাচ্চাদের পক্ষে তো ভীষণই ভালো। অনেক বাচ্চা আছে যারা একদমই সজনে ডাঁটা খেতে পছন্দ করে না, ম্যাক্সিমাম বাচ্চা আছে যারা সজনে ডাঁটা খেতেই চায় না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। আর দিলাম হলুদ। হলুদ দেওয়ার পরপরই আমি ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে হলুদটা পুড়ে না যায়, মশলাটা দিয়ে ভালো করে কষানো যায়। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কষা হতে দেব। দেখুন আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে এবার আমি ফুটতে দেব। এই রান্নাটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন, বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু অবশ্যই ট্রাই করুন। সজনে ডাঁটা খানো এইভাবে যদি রান্না করে বাচ্চাকে দেন, অবশ্যই আপনার বাচ্চা খেতে বাধ্য, আর খেতে তার ভীষণই ভালো লাগবে। তার সাথে ডিমটাও তার খাওয়া হয়ে যাবে, এর সাথে সাথে ভীষণই ভালো লাগবে। আর এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডিম। ডিমগুলো কিন্তু আমি গোটা গোটা দিয়ে দেবো না, ডিমগুলো একটু আমি কেটে নিয়েছি মাঝখান থেকে, যাতে ডিমগুলোর মধ্যে ভালো করে ঝোলটা ওর মধ্যে যায়, সেজন্য আমি ডিমটা কেটে নিয়েছি। আর ডিমগুলো দেবো কিন্তু আমি দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়ে চেড়ে দেবো না, যাতে একদম ভেঙে গিয়ে কুসুমটা বেরিয়ে যায়, এরকম করবো না। সেই জন্য আমি হালকা আলতোভাবে দিয়ে দিলাম, ডিমগুলো দিয়ে হালকা করে নেড়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা এই জন্য দিচ্ছি, এই চেরা কাঁচা লঙ্কাটা পরে দেওয়ার জন্য ফ্লেভারটা ভীষণই ভালো আসবে। আর ঝোলটা কিন্তু ভীষণই হালকা লাইট লাগে খেতে, অথচ ভীষণই টেস্টি লাগে খেতে। এবার লাস্টে আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। তৈরি হয়ে গেছে আমার এই রেসিপিটা। আশা করি আপনাদের কিন্তু সবাই ভীষণই ভালো লাগবে খেতে। আর এই সময় তো এই ধরনের রেসিপি ভীষণই ভালো শরীরের পক্ষে খাওয়া। অবশ্যই আপনারা বাড়িতে কিন্তু ট্রাই করুন। আজকের জন্য টাটা, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।